এই ৩ সম্পর্ক থেকে আমাদের কারোরই অতিরিক্ত আশা করা ঠিক নয়, কারণ প্রত্যাশা যত কম হবে আমরা মানসিকভাবে তত সুস্থ থাকব। আমার এই কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবটা যতই কুৎসিত হোক না কেন আমাদের সেটা মানতে হয়। আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য এটি ভালো। ঠিক যেমন উচ্ছে খেতে যতই তেতো হোক না কেন এটি স্বাস্থ্যের জন্য উপকারী। তাহলে চলুন জেনে নিই কোন ৩টি সম্পর্কের কথা এখানে বলা হয়েছে। নাম্বার ১, শ্বশুর জামাই। হ্যাঁ, ঠিক শুনেছেন। আসলে শ্বশুরবাড়িতে জামাইকে আদর আপ্যায়ন করা, জামাইকে সম্মান করা এগুলো এক ধরনের সামাজিক রীতি মাত্র, যা যুগের পর যুগ ধরে চলে আসছে। কিন্তু সেই জামাই যদি গরিব হয় কিংবা বেকার হয় অথবা ঘরজামাই হয়, তখন তাকে অসম্মান করতে শ্বশুরবাড়ি কিন্তু একবারও ভাবে না। এমনকি একই বাড়িতে ২ জামাইয়ের আর্থিক অবস্থা যদি ভিন্ন হয় তাহলেই বোঝা যায় পাল্লা কোন দিকে কতটা ভারী। আর তাছাড়া ছেলেদের তো টাকা দিয়ে তার নিজের বাড়িতেই বিচার করা হয়, সেক্ষেত্রে শ্বশুরবাড়ি বা কেন বাদ যাবে? শুনতে খারাপ লাগলেও এটাই আসলে বাস্তব। তাই ছেলেদের নিজের শ্বশুরবাড়ি থেকে অতিরিক্ত আশা করা ঠিক নয়। নাম্বার ২, শাশুড়ি বৌমা। শাশুড়ি বৌমা যতই ভালো হয়ে যান না কেন তাদের একে অপরকে ভুল বুঝতে কিন্তু ২ মিনিটও সময় লাগে না। কারণ যতই হোক না কেন বৌমা যেমন পরের বাড়ি থেকে আসা নতুন একজন মানুষ, ঠিক সেরকম শাশুড়িও মায়ের মতো, কিন্তু মা নন। তাই ভুল বোঝাটা খুব সহজ। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় শাশুড়ি মাটির মানুষ হলে বৌমা প্রচণ্ড উগ্র, অন্যদিকে বৌমা শান্ত স্বভাবের হলে শাশুড়ি প্রচণ্ড উগ্র। তাই এই দুটো সম্পর্ক তার নিজস্ব গতিতে কোনো প্রত্যাশা না রেখে বরং এগিয়ে যাক, সে বরং ভালো। নাম্বার ৩, ননদ বৌদি। কোনো কোনো পরিবারে দেখা যায় ননদ বৌদির মধ্যে প্রচণ্ড ভাব, আবার কোনো কোনো বাড়িতে দেখা যায় তারা দুজন একে অপরের চোখের বিষ। কারণ এখানেও ঠিক একই ব্যাপার, ননদ হাজার হলেও বরের বোন, নিজের বোন নয়, এবং বৌদি পরের বাড়ি থেকে আসা একজন মানুষ। তাই সেখানে খুব বেশি প্রত্যাশা রাখলে মন তো ভাঙবেই। আমার কথাগুলোর সাথে কারা কারা একমত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমন আরও ভিডিও পেতে অন্তহীন মোটিভেশন পেজকে ফলো করুন।